বাস্তব প্রকৃতির যে দৃশ্য আমি সকালে দেখেছি, সেটাকে আমি তার হুবহু অবস্থানটাকে আমি কিভাবে ব্যাখ্যা দিব? এই জন্য কোনো জিনিসের ব্যাখ্যা দিতে পারাটাই কিন্তু ইলম, বিজ্ঞান, জ্ঞান নয়। অনুভূতি একটা বহুত বড় জিনিস। আমাদের ভাইরা ওয়াজ পড়ার দরকার নেই কোনোভাবেই। বাস একটা মহান বাস্তবতা, আল্লাহ নিজে একটা মহান বাস্তবতা, আল্লাহর শক্তি আরেক বাস্তবতা, আল্লাহর শক্তির নানান রূপান্তর এটা আরেক বাস্তবতা। এগুলো জায়গায় রাখতে দেন। মা বাবার সাথে আমার সম্পর্ক, মা বাবার সম্পর্কের মাধ্যমে আমার জন্ম, এইভাবে নানান যে আমরা জীবনের আমাদের কত বাস্তবতা দিয়ে আমরা আছি। ব্যাখ্যা ছাড়া মানব জাতি উইদাউট এক্সপ্লেন, মানব জাতি ব্যাখ্যা ছাড়া তার সত্তাগত নানান বিষয়কে যদি বাস্তব মেনে নিতে পারে, তাহলে আল্লাহকে কেন প্রতিটা ক্ষেত্রে আল্লাহর এক্সপ্লেন কেন লাগবে? তার আল্লাহর অস্তিত্বের এক্সপ্লেন, আল্লাহর সত্তার এক্সপ্লেন, আল্লাহর গুণাবলী এক্সপ্লেন, ব্যাখ্যা কেন লাগবে? আপনি আপনার খাবারকে গ্রহণ করেছেন ব্যাখ্যা ছাড়া, আপনি আপনার আনন্দকে গ্রহণ করেছেন ব্যাখ্যা ছাড়া, আপনি আপনার দুঃখকে গ্রহণ করেছেন ব্যাখ্যা ছাড়া। আপনার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছেন, আপনি বলুন, আপনি দুঃখটা আমাকে এক পৃষ্ঠা লিখে দিন, যে দুঃখটা কিরকম আমাকে লিখে দিন। আপনি বিবাহ করেছেন, আপনার মধ্যে আনন্দ আছে, আপনি আমাকে লিখে দিন আনন্দটা কিরকম, আপনি কিরকম আমাকে লিখে দেন। আপনি জীবনের অসংখ্য বিষয়কে আপনি এনজয় করছেন, আপনি অসংখ্য বিষয়কে আপনি ফিল করছেন, সুখের দুঃখের, সেগুলো আপনি নিচ্ছেন, বাস্তবতা হিসেবে মেনে নিয়েছেন, কিন্তু সেখানে কোনো এক্সপ্লেন ব্যাখ্যা নেই। আল্লাহর ব্যাপার আসলে কেউ সেখানে এক্সপ্লেন হবে? মানব এই জন্য কোরআন কারীম আছে, নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তারা শুধু আল্লাহকে ভুলেনি, তারা নিজেদেরকে ভুলে গিয়েছে। তারা আদতে, আপনি নিজেকে চিন্তা করুন, আপনি নিজেকে কতটুকু আবিষ্কার করতে পেরেছেন? পারেননি কিছু। আপনার মনকে আপনি আবিষ্কার করতে পারেননি, আপনার শরীরের বিভিন্ন কায়িক অবস্থানকে আপনি আবিষ্কার করতে পারেননি, আপনি নিজেকে আবিষ্কার করতে পারেননি। মানব নিয়ে আপনি কি চিন্তা করবেন? ইমাম গাজ্জালী বলেছেন, মানুষ নিজের রূহকে নিজে আবিষ্কার করতে পারেনি, নিজের মনকে আবিষ্কার করতে পারেনি, সে মানুষ কেউ আল্লাহকে আবিষ্কার করবে? তার ব্যাখ্যা কিভাবে বুঝবে? আপনি আপনার মধ্যে অনুভূতির মাধ্যমে বাস্তবতাকে মেনে নিয়েছেন ব্যাখ্যা ছাড়া, আল্লাহকে ব্যাখ্যা ছাড়া মেনে নিন। এটাই তাওহীদ, এটাই ঈমান। ওয়ার রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না, ইলমে যারা গভীর তারা ব্যাখ্যা ছাড়া, বলা ছাড়া তারা বুঝে নেয় সবকিছু। আপনি এইভাবে বুঝে নেন। সব বাত সমঝনে কি নেই है, समझाने की नहीं है, समझ। আমার এক ভাই বলতো সব কথা বুঝানো যায় না, বুঝে নিতে হয়। আল্লাহটা বোঝানো যাবে না, আপনি বুঝে নেবেন। আল্লাহ পাক আমাদের অন্তরে ওয়াসওয়াসা মুক্ত, সংশয় মুক্ত এবং সন্দেহ মুক্ত ঈমান আমাদের অন্তরে আল্লাহ পাক স্থির করে দিন।